একটি মেয়ে ভুল করে ঢুকে পড়ে এক ভয়ঙ্কর ডাইনির ঘরে। অসাবধানতাবশত সে সেই লাল চাদরটি সরিয়ে ফেলে যেটি দিয়ে ডাইনিটিকে সিল করে রাখা হয়েছিল। মুহূর্তেই আতঙ্কে তার বুক কেঁপে ওঠে। সে দৌড়ে বেরিয়ে যেতে চায়, কিন্তু সে জানতো না ঘরের বাইরে অপেক্ষা করছে আরও ভয়াবহ এক মৃত্যু। দরজার ঠিক বাইরে হাতে একটি ইলেকট্রিক করাত নিয়ে দাঁড়িয়ে আছে এক রক্তপিপাসু ভাঁড়। সামনে যেই আসে তাকেই সে নির্মমভাবে হত্যা করে। দরজা খোলা অসম্ভব দেখে মেয়েটি বাধ্য হয়ে আবার ঘরের ভেতরে ডাইনিদের দিকে নজর দেয়। হঠাৎ সে একটি কৌশল আটে, নিজেকে ঢেকে নেয় লাল কাপড়ে, তারপর আঙুল চটকিয়ে ডাইনিদের ইশারা করে তার জন্য খাবার আনতে। বিভ্রান্ত ডাইনিরা সেই ইশারায় সাড়া দেয়। ঠিক তখনই মেয়েটি নিজে চাবি ছুঁড়ে ফেলে। চাবি পড়ার শব্দে ক্ষিপ্ত হয়ে ভাঁড়টি নিচে ছুটে যায় চাবি খুঁজতে। আর ঠিক সেই মুহূর্তে সে ঢুকে পড়ে ডাইনির ঘরে। সঙ্গে সঙ্গে ভেতর থেকে ভেসে আসে অসহ্য হৃদয় বিদারক চিৎকার। অন্যদিকে মেয়েটি আরেকটি চাবি নিয়ে পৌঁছে যায় নতুন এক ঘরে, কিন্তু সেটি কোনো নিরাপদ আশ্রয় নয়, ওটা এক হিংস্র চিতাবাঘের ঘর। ঠিক তখনই সেখানে হাজির হয় তার প্রাক্তন প্রেমিক এবং এক ধূর্ত মেয়ে। তারা জোর করে তার কাছ থেকে চাবি কেড়ে নেয়। তারা ধরে নেয় মেয়েটি নিশ্চয়ই এখানেই লুকিয়েছিল। পরের মুহূর্তে কেউ একজন তাকে পিছন থেকে আঘাত করে। তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে। কিন্তু প্রশ্ন একটাই, সে কি বেঁচে আছে নাকি আসল খেলা এখনো শুরুই হয়নি?